হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অর্থাৎ এসকেবিইউ এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের মেজর 4 এবং মাইনরে তোমাদের যে বাংলাটা রয়েছে সেটা কিন্তু সেম। তো আজকে মেজর 4 এর স্টুডেন্ট এবং যারা মাইনর হিসেবে এসকেবিইউ এর অধীনস্থ বাংলা নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা। এবং তোমাদের আলোচনার বিষয় লাস্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম উপভাষা কাকে বলে, উপভাষা কয়টি ও কি কি। কিন্তু আজকে তোমাদের পড়াবো উপভাষা প্রচলিত স্থানসমূহ, কোন কোন জায়গায় কোন কোন উপভাষাগুলো প্রচলিত। আমরা পড়েছিলাম বাংলা ভাষার উপভাষা হচ্ছে 5টা, রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, কামরূপী। তো এই 5টা উপভাষা কোথায় কোথায় প্রচলিত এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো। তোমাদের পরীক্ষার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল ফোর্থ সেমিস্টারের কোর্স ফি যেটা থাকে আমাদের 1199 টাকা, কিন্তু এখন অফারে চলছে। তোমাদের কিন্তু 1199 দিতে হচ্ছে না, শুধুমাত্র পুরো 6 মাসের কোর্স ফি দিতে হচ্ছে মাত্র 499 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। দেখো, প্রথমত আমরা 5টা উপভাষার ধাপে ধাপে আমি আলোচনা করব। প্রথমত এখানে বলা হয়েছে বাংলা ভাষার 5টি উপভাষার এলাকা। দেখো, সবার প্রথমে আসবে রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষার মধ্যে কয়টা ভাগ রয়েছে? পূর্ব রাঢ়ী, পশ্চিম রাঢ়ী, উত্তর রাঢ়ী, দক্ষিণ রাঢ়ী। এবার পূর্ব রাঢ়ীটা কলকাতা, 24 পরগনা, সেই সময় 24 পরগনা, কিন্তু এখন বর্তমানে উত্তর 24 পরগনা কিন্তু আমরা নেব রাঢ়ীটা। তার কারণ মানে রাঢ়ী বলতে পূর্ব রাঢ়ীটা কিন্তু উত্তর 24 পরগনায় প্রচলিত, কিন্তু দক্ষিণ রাঢ়ীতে কিন্তু আবার দক্ষিণ 24 পরগনার কিন্তু কিছু অংশে প্রচলিত। তো যাই হোক, তাহলে পূর্ব রাঢ়ীটা কলকাতা, 24 পরগনা, হাওড়া, বর্ধমান বলতে পূর্ব বর্ধমানে প্রচলিত। পশ্চিম রাঢ়ীটা কিন্তু বাঁকুড়া মানে পূর্ব বাঁকুড়া, হুগলি, বীরভূম, পশ্চিম বর্ধমানে কিন্তু প্রচলিত। উত্তর রাঢ়ীটা যেটা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদে রয়েছে। এবং দক্ষিণ রাঢ়ী যে বঙ্গালী উপভাষা রয়েছে সেটা উত্তর পূর্ব মেদিনীপুর, দক্ষিণ হুগলি, দক্ষিণ 24 পরগনার কিন্তু কিছু অংশে এটা প্রচলিত। এইবার যে বঙ্গালী উপভাষা রয়েছে সেই বঙ্গালী উপভাষা কোথায় কোথায় প্রচলিত সেটা আমরা জেনে নেই। বঙ্গালী উপভাষা কিন্তু পূর্ববঙ্গের দক্ষিণ অংশে প্রচলিত, বিশেষ করে ঢাকা। পূর্ববঙ্গ বলতে বর্তমান বাংলাদেশের কথা আমরা বুঝাচ্ছি, তাহলে এটা ঢাকায় প্রচলিত। ময়মনসিংহতে রয়েছে, ফরিদপুরে রয়েছে, বরিশালে রয়েছে, খুলনায় রয়েছে, যশোরে রয়েছে, নোয়াখালীতে রয়েছে, চট্টগ্রামে রয়েছে প্রভৃতি অংশে কিন্তু প্রচলিত এই উপভাষাটি। তো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী উপভাষাগুলো যেগুলো আছে বরেন্দ্রী। এবার বরেন্দ্রী নামক যে উপভাষাটি রয়েছে সেটা উত্তরবঙ্গের মালদা, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনায় প্রচলিত। ঝাড়খণ্ডী উপভাষা যেটা রয়েছে সেটা দক্ষিণ ও পশ্চিম বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর ও পশ্চিম অংশ, পুরুলিয়া, মানভূম, এটা মালভূম হবে না, মানভূম হবে, হ্যাঁ, মানভূম, সিংভূম, ধলভূম প্রভৃতি জায়গায় কিন্তু অবস্থিত। এবং কামরূপী উপভাষা যেটা রয়েছে সেই কামরূপী উপভাষাটা কুচবিহার বা কোচবিহার বলে আমরা যেটাকে জানি, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কাছাড়, ত্রিপুরা, রংপুর, শ্রীহট্ট, নোয়াখালী ইত্যাদি জায়গায় কিন্তু এই কামরূপী উপভাষাটা প্রচলিত। তো আজকে আমার ক্লাসটা ছিল উপভাষা, যে বাংলা ভাষার অধীনস্থ যে 5টা উপভাষা রয়েছে সেই 5টা উপভাষা কোন কোন এলাকায় প্রচলিত এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে প্রত্যেকটা উপভাষার তোমাদের ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো নিয়ে একে একে কিন্তু আলোচনা করব। আমি 5 দিনে এই 5টা টপিক নিয়ে আলোচনা করব। রাঢ়ী ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করব, বঙ্গালীর রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, ঝাড়খণ্ডী, কামরূপী এবং বরেন্দ্রী প্রতিটা উপভাষা ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ডিটেইলসে আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো এবং নোটস পত্র পিডিএফ আকারে পেতে চাইলে সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।